একটা না মা, রেডি হাও, দেখতে থাকো আমাদের পাতাটা। সুপ্রভাত সবাইকে। আজকে বুদ্ধ পূর্ণিমার দিনে সকলকে অনেক অনেক শুভেচ্ছা রইল। আর আজকের দিনে আমি কি করব সেটা তোমাদেরকে শেয়ার করার জন্য এই ভিডিওটি। তবে সকাল সকাল স্নান করে রেডি হয়ে নিয়েছি। আর এই বিশেষ দিনগুলোতে আমার কিন্তু অনেক কাজ থাকে, তোমরা জানো, অনেক মানব সেবার কাজ। তবে কি তার আগে কিন্তু আমি সবার আগে আমার ঘরের দেবতাকে পুজো করে নেব, যাকে দিয়ে আমার দিন শুরু হয়, যাকে ছাড়া আমি অচল। সেই আরাধ্য দেবতা আমার শিব এবং আমার ঘরের লক্ষ্মীনারায়ণ, তাকে দিয়ে শুরু করে নিলাম আজকের দিনটি। তারপরে চলে যাব কোথায় জানো তো, সারাদিনের কর্মসূচি নিয়ে সারাদিনের বাজার কি কি আছে সেটার জন্য আনতে। দেখো বাজারে চলে এসেছি, আর এই বাজার থেকেই কিন্তু আমি সব কিছু জিনিসপত্র আমি কেনাকাটা করি, যা যা লাগে, সেটা আমাদের বাচ্চাদের জন্যই হোক কিংবা আমার বয়স্ক বাবা মায়েদের জন্য হোক। আর এখানকার প্রতিটা দোকান থেকে আমি যা জানি, এত সুন্দর যত্ন করে আমাকে গুছিয়ে দেয়, সে বলার নয়। তারা সকলেই জানে আমি কাদের জন্য নিচ্ছি এবং কিসের জন্য নিচ্ছি। তারা প্রতিনিয়ত দেখতে পায় এবং আমাকে জিজ্ঞাসা করতে থাকে কোথায় কী করছি আজকে। দেখো গাড়িতে নিয়ে কিন্তু চলে এসেছি আমি পাতা গ্লাসটিতে। এই বৌদির দোকান থেকেই কিন্তু সব পাতা গ্লাস যা যা লাগে আমার কাজের সব জিনিসপত্র কিন্তু এখান থেকে নিই, তোমরাও নিতে পারো। ভীষণ ভালো মানুষ। এবার বাজার টাজার করে কিন্তু চলে এসেছি বাড়িতে। বুদ্ধ পূর্ণিমা, এই দিনে আমাদের যে দেব শিশু আছে, সাথে আছে আমাদের কিছু বাবা মা, তাদের জন্য আজকে কিছু ব্যবস্থা আছে। তো মেন যেটা হলো সেটা পায়েস। আর বরাবরই আমি ওদের জন্য পায়েসটা আমি নিজে হাতে রান্না করি। দেখো সাজিয়ে, আজকে দেবশ্রী সাহা আজকে এই পায়েসের দায়িত্বটা নিয়েছে। তো আমি দেখো কত সুন্দর সাজিয়ে নিয়ে পায়েসটা আমি বরাবর নিজে হাতে রান্না করি, আমার অসাধারণ লাগে। এই যে গোবিন্দভোগ চাল, দু রকমের বাতাসা দেবো যাতে একটু লাল হয়, এই যে এরকম বাতাসা। আর এই যে কাজু কিশমিশ রেখেছি, এবার গ্যাসে বসাবো। বরাবরই এটা আমার কাছে একটা ঈশ্বরের সমতুল্য, তাই আমি একে প্রণাম করি, আমি করব। প্রণাম করে এই যে বসালাম এটা, এবার একটা একটা করে কেটে আমি তো দুধ ঢালছ, কেটে দেওয়া। কারণ আমি নিজে করি, কারণ ওরা আমার কাছে ঈশ্বরের সমতুল্য। আর আমি হলো গিয়ে নিজে করতে পছন্দ করি, ওদের জন্য আমি করতে পারলে আমার নিজের ভালো লাগবে। চলো। এইবার দেখো এই চালটাকে না আমি ঘি দিয়ে একটু মাখিয়ে নিয়েছিলাম, যাতে মানে গায়ে গায়ে না লেগে যায়। আর আমি কিন্তু না দাঁড়িয়ে থেকে পায়েসটা রান্না করব, একদম নেড়ে নেড়ে, যাতে না লেগে যায় না কিছু পরে। যেহেতু বাচ্চাদের খাবার অনেক দায়িত্ব থাকে, সেই জন্য খুব যত্ন করে, খুব সাবধানে করতে হয়, যেহেতু খাবারের জিনিস। তাই এটা নিজে দাঁড়িয়ে থেকে করতে আমি পছন্দ করি, এবং করে টোরে নিয়ে কি না ওদের কাছে চলে যাই। ওরা যে কি আনন্দ থাকে, কি অপেক্ষায় থাকে, তোমাদের না দেখলে, তোমরা না গেলে বুঝতে পারবে না। সেই অনুভূতিগুলো যারা যায় তারাই কিন্তু বুঝতে পারে। আমরা যখন নিজে হাতে বেড়ে দিই, আর উপস্থিত ছিল কিন্তু দেবশ্রীর বর, যাদের স্পন্সরে সেই দিনের পায়েসটা করা ছিল। তোমরা জানো পায়েসকে পরমান্ন বলা হয় এবং শিবের মহাপ্রসাদ। আর এই পুণ্য লগ্নে ওদের হাতে তুলে দিতে পেরে দারুণ লাগলো। আমি নিজে হাতে, হয়তো আমার ব্যয়ভারটা আমার ছিল না, কিন্তু আমি নিজে হাতে করতে পেরেছি, ওদের হাতে তুলে দিতে পেরেছি, এটাই আমার বড় পাওয়া। দেন বিকেলবেলা কিন্তু এই যে মুড়ি টুড়ি দেখছিলাম কিনছিলে, এই বাবা মায়েদের কাছে চলে এসেছিলাম ভবঘুরে হোমে, যেখানে এই বাবা মায়েগুলো অসহায়, যারা কিন্তু রাস্তাঘাটে পড়ে থাকে, যাদের আত্মীয় পরিজন বলতে কেউ নেই, তাদের কাছ থেকে কিন্তু আশীর্বাদ পাওয়া। আমার কিছু নেই, এটা ছিল রীতা সিংহ রায় দিদির দেয়া। দিদি উপস্থিত থাকতে পারেনি, আমি তুলে দিয়েছিলাম। তোমাদের ভালো লাগলে যুক্ত